যারা বেড়াতে গিয়েছিলেন কিংবা দেশের বাড়িতে পুজোতে গিয়েছিলেন তারা নিম্নচাপের প্রকোপে পড়েছেন নিশ্চয়ই। বাড়ি ফেরা অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়েছে বলাই বাহুল্য। একটি কবিতা শুনুন, শারদোৎসব। শরতের ফাঁকে ফাঁকে বর্ষা ঢুকে পড়ল, না বর্ষার ফাঁক গলে শরৎ এলো আভাসে ইঙ্গিতে, বোঝা শক্ত আজ। ঋতুরা সীমারেখার তোয়াক্কা না করেই একে অপরের উপর দাদাগিরি করে চলে ক্রমাগত। নিরুপায় মানুষ ষড়ঋতুর মাহাত্ম্য ভুলেছে আজ, স্বমহিমায় ধরা যায় না কাউকেই। তাই শরতের সোনার রোদ্দুর, স্নিগ্ধ সবুজ বনানী, ঘন নীল আকাশে সাদা মেঘের নানান কারিকুরি, আর দিগন্ত জুড়ে কাশের বিস্তারে পুলকিত মন যখন মায়ের আবাহনী গাইতে শুরু করেছে, বর্ষা তখন নিদারুণ স্পর্ধায় সব আশা সব আনন্দে জল ঢেলে চরম দুর্গতি ঘনিয়ে আনে, চরম দুর্দিনের ইঙ্গিত দিয়ে যায়। এ যেন প্রকৃতির বিরুদ্ধে মানবের চরম উদাসীনের ক্রুরতর প্রতিবাদ। নিরুপায় মানব এক কোমর ঘোলা জলে দাঁড়িয়ে অঞ্জলি দেয় মাতৃশক্তির চরণ তলে। যাবে না। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, নমো দক্ষ যজ্ঞ বিনাশিন্যে মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃত্তাই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাই নম। বলে হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখম, হর রোগম হর ক্ষোভং হর মারিং হরিপ্রিয়ে। এই মারি কি শুধু মন্ত্রোচ্চারণে নাশ হবে যদি প্রকৃতিকে তার ভারসাম্যে ফিরিয়ে না দিই? আমাদের লোভ যত গুঁড়ি মেরে এগিয়ে যাচ্ছে স্বাচ্ছন্দ্যের দিকে, তত খসে পড়ছে পার্মাফ্রস্ট, বরফ গলে গলে সমুদ্রের তল উঠে আসছে উপরে। খাণ্ডব দাহনে ঝলসে যাচ্ছে আমাদের মুখ, আমাদের শরীর। মারির প্রবল কোপ প্রবলতর হয়ে কমিয়ে আনছে আমাদের পরমায়ু। এই ইঙ্গিতে যদি সাড়া না দিই, অচিরেই নেমে আসবে চরম বিপর্যয়। হাজার হাজার বানভাসী কোথায় যে হারিয়ে যায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়, রোগক্লান্ত হয়, উৎসবের আনন্দ হারিয়ে যায় বিষাদের অতলে। নিম্নচাপের প্রকোপে বাড়ি ফেরার চিন্তা রক্তচাপ বাড়িয়ে তুলছে আপাতত। উৎসবে ধনলক্ষ্মীর হাত বদল হয়েছে হয়তো। আনন্দের রেশ ইথারের ছিন্ন তরঙ্গে ক্রমবেলীয়মান।